আমি তোমাদের ভালোবাসি। বাংলাদেশ ছাড়ার আগে বাংলাদেশি দর্শক ও ভক্তদের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়ে গেলেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা। 5 ম্যাচ টি-20 সিরিজ খেলে 4 ম্যাচ হারলেও শেষ ম্যাচে জয় নিয়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন রাজারা। অনেকবার বাংলাদেশে খেলতে এলেও জিম্বাবুয়ের জার্সি গায়ে এটাই রাজার শেষ বাংলাদেশ সফর। প্রেস কনফারেন্সে এসে নিজেই জানিয়েছিলেন সে কথা। নিজের শেষ বাংলাদেশ সফরে বেশ মুগ্ধ রাজা। বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে নিজের ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে গেছেন এই জিম্বাবুয়ান। নিজের পোস্টে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এবং বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন আসন্ন বিশ্বকাপের জন্য। বাংলাদেশ ক্রিকেট আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। আমার দল, আমার পরিবার এবং আমি যে ভালোবাসা পেয়েছি তার জন্য সকল বাংলাদেশিকে ধন্যবাদ জানাই এবং এর জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। আমি তোমাদের ভালোবাসি। ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। রাজার এমন আবেগঘন পোস্টে ভালোবাসা দেখাচ্ছেন বাংলাদেশি সমর্থকরাও। ভালোবাসার জবাব দিচ্ছেন ভালোবাসা দিয়েই। বাংলাদেশ বরাবরই রাজার পছন্দের দেশগুলোর মধ্যে একটা। জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার খেলতে এসেছেন এই অলরাউন্ডার। এছাড়াও বেশ কয়েকবার এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে। বাংলাদেশি সমর্থকরাও যে রাজাকে বেশ কদর করেন সে কথাও জানা আছে এই জিম্বাবুয়ানের। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। তবে এবার রাজার বাংলাদেশ সফরটা একটু বেশি মনে থাকার কথা। একে তো নিজের শেষ বাংলাদেশ সফর, দ্বিতীয়ত রাজা এবার নিজের সাথে করে নিয়ে এসেছিলেন তার পুরো পরিবারকে। বাংলাদেশের আতিথেয়তা আর তার প্রতি এদেশের মানুষের ভালোবাসার জানান দিতে নিজের পরিবারকে নিয়ে এসেছিলেন তিনি। বাংলাদেশও রাজাকে হতাশ করেনি। তার ছেলেকে তো রীতিমতো টক অফ দ্য টাউনে পরিণত করেছিল বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলো। খেলার মাঠে বাবা ছেলের প্র্যাকটিসের দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিল বাংলাদেশি সমর্থকরাও। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।